নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। মহাপ্রভু জগন্নাথ ছবি মুক্তির আর বাধা রইল না। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এই ধরনের ছবি মুক্তির ক্ষেত্রে যে স্থগিতাদেশের যে আবেদন, সেই আবেদন কখনোই হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এই ছবি মুক্তিতে তাদের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। ফলে মহাপ্রভু জগন্নাথ মুক্তিতে, এই সিনেমাটির মুক্তিতে আর কোনো বাধা রইল না। মূলত উড়িষ্যা হাইকোর্টে এক ব্যক্তি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করেছিলেন। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল প্রযোজক সংস্থা। সেই মামলার প্রাথমিক শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল যে উল্টো রথ পর্যন্ত এই ছবি মুক্তির ওপরে স্থগিতাদেশ থাকবে। কিন্তু আজ এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি বি নাগারাত্ন পরিষ্কার বলেন যে এই বিষয়ে আদালত রায়দান করতেই পারে, কিন্তু এই বিষয়ে যদি আদালত রায়দান করে তাহলে হিন্দু দেবদেবীদের যে মূর্তি সংক্রান্ত যে শিল্পকলা তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। প্রত্যেক হিন্দু দেবদেবীর মূর্তির শিল্পকলা বা এই সম্পর্কে দেবদেবী ধর্মের সম্পর্কে একটি সৃজনশীলতা রয়েছে। সেই সৃজনশীলতা মেনটেন করেই তা পালন করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে যদি আদালত সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করে তাহলে এই সমস্ত শিল্পকলাই বন্ধ হয়ে যাবে, যা আদালত কখনো করতে পারে না। এমনটাই মন্তব্য বিচারপতি বি নাগারাত্নের। তাই বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উড়িষ্যা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় যে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, সেই স্থগিতাদেশকে আদালত কোনোভাবেই মানতে রাজি নয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট সেই মামলায় কোনো রকম হস্তক্ষেপ করল না। অর্থাৎ প্রযোজক সংস্থার যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এই মহাপ্রভু জগন্নাথ সিনেমাটির মুক্তির ক্ষেত্রে কোনো বাধা নেই। মূলত ছোটা ভীম এবং কার্টুন সংক্রান্ত যে ধরনের সিনেমা প্রচলিত রয়েছে, সেই ধাঁচেরই তৈরি হয়েছিল এই মহাপ্রভু জগন্নাথ সিনেমাটি। যে সিনেমাটির মুক্তি নিয়ে স্থগিতাদেশ চেয়ে উড়িষ্যা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়, কিন্তু সেই মামলায় স্থগিতাদেশ হলেও সুপ্রিম কোর্টে তা ছাড়পত্র দিল। অর্থাৎ মহাপ্রভু জগন্নাথ সিনেমাটির মুক্তিতে আর কোনো বাধা রইল না।